ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। এ বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। নিশাদ, এখন বাড়ি ফেরার পথে কোনো ভোগান্তি রয়েছে কিনা এবং এ বিষয়ে যাত্রীরা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছেন আপনি, আমরা আজকে ঈদের পঞ্চম দিনে অবস্থান করছি এবং সেই জায়গা থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, বর্তমানে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে পরিস্থিতি সেই অনুযায়ী অনেক মানুষ কিন্তু এখনো ঢাকা ছাড়ছে। বিশেষ করে আমার পেছনের যে দৃশ্যটি সেটি দেখেই বোঝা যাচ্ছে যে মানুষের নারী টানে বাড়ি ফেরার এখনো যে অধীর আগ্রহ, সেই আগ্রহের কিন্তু কোনো অংশই কমতি নেই। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি আজকে সকাল থেকে কিন্তু একে ট্রেন ছাড়ছে। এখনো প্রায় 7টা ট্রেনের অপেক্ষা এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করছে। বিশেষ করে আমরা দেখছি লালমনিরহাট, কিশোরগঞ্জ, বেনাপোল, সিলেট, খুলনা, তারাকান্দি, চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা এখন সেই দিকেই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ট্রেন আসবে, আর তারপরেই তারা তাদের নিজ গন্তব্যে প্রিয়জনের সাথে ঈদ কাটানোর জন্য যাবে। এবং আমরা অনেককেই দেখছি যে এখানে অপেক্ষা করছেন এবং একটু তাদের থেকেও জানতে চাইব ঈদের এই সময়টাতে কেন ঈদে না গিয়ে এখন যাচ্ছেন, আর এদিকে ট্রেনে কি কোনো ভোগান্তি লক্ষ্য করতে পারছেন কিনা? না, আমরা তো ভাবি না ঈদের পরে যাব, ট্রেনে যে এত ভোগান্তি হবে, তাই জন্য ঈদের 4 দিন পরে যাচ্ছি। শিডিউল বিপর্যয় আছে এখন ট্রেনে। একজনের অভিযোগ যে ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে, আর আমরা আসলে তারপরও এই শিডিউল বিপর্যয়ের মাঝেও দেখছি যে মানুষের নারীর টানে বাড়ি ফেরার যে আগ্রহ, এতক্ষণ ধরে কিন্তু এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করছিল। যেহেতু বুড়িমারি এক্সপ্রেস যেটি সকাল 8টা 30 মিনিটে ছাড়ার কথা, সেটি এখন 11টায় ছাড়বে, অর্থাৎ এখনই সেটি ছাড়বে এবং তার জন্য কিন্তু মানুষ ট্রেনের দিকে যাচ্ছেন। এবং একই সাথে কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটা, সেই ট্রেনটি 10টা 30 মিনিটে ছাড়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সেটি সময় বাড়িয়ে 11টা 20 মিনিট করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটিতে কিন্তু যাত্রীরা এখন যাচ্ছে এবং তারা উঠছে। এবং একই সাথে একই চিত্র শুধু এই যে কমলাপুর রেল স্টেশন তা না, অন্যান্য যে পরিবহন বিশেষ করে সড়ক পথে সেখানেও কিন্তু মানুষ এখনও ঢাকা ছাড়ছে এবং নৌপথেও একই তালে কিন্তু মানুষ ঢাকা ছাড়ছে। তবে আজকে চিত্রটা কিন্তু ঢাকায় ফেরার সংখ্যা কোনো অংশেই কম না। আমরা এখানে দেখেছি কয়েকটি ট্রেন কিন্তু সকাল থেকেই ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন মূলত আগামীকাল থেকেই যে পরশু থেকে যেহেতু সরকারি অফিসগুলো খুলবে এবং একই সাথে আজকে শুক্রবার হওয়াতে ছুটির দিন, সে জায়গায় যেন যানজটের মধ্যে পড়তে না হয় তাই অনেকেই অগ্রিম ঢাকায় ফিরছেন এবং সেই সাথে যেন বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা রয়েছেন তারা শনিবার থেকে অফিস করবেন, সেই ক্ষেত্রে তারাও কিন্তু আজকে অনেকে পৌঁছে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে একই তালে সমান তালে যেমন ঢাকা ছাড়ছে মানুষ, তেমনি একই সাথে মানুষ ঢাকায় ফিরছেন এবং সেই চিত্রটা কোনো অংশে কিন্তু কম না এবং সেই দৃশ্যই আমরা কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছি। অন্যদিকে স্টেশন মাস্টার যিনি রয়েছেন তারাও জানিয়েছেন এখানে ট্রেনের ভোগান্তি এড়াতে এখানকার যে রেলওয়ে পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং তারা এখানে কর্মরত রয়েছেন। তো সবকিছু মিলে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ।